যদি তারা মনে করে যে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, যদি তারা মনে করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী, তাহলে আমি মনে করি, আমি নিজের মনে এই প্রতীতি রাখি যে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ, কোনো বিভেদ থাকবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি যারা মিডিয়া যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে কতগুলো ব্যানার পোস্টার দেওয়া হয়েছে ঘরের চারপাশে, তাদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ। তারা কারো বিরুদ্ধে কথা বলে না, তার ভুরি ভুরি প্রমাণ আপনারা দেখেছেন। বিগত 15 বছর একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল যারা নিজেদের মুখে মুখে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করেছে, অথচ তারা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বারবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করেছে। আমি ব্যাখ্যাতে যাব না এই কারণে যে বিএনপি প্রতি হিংসা রাজনীতিতে আমরা বিশ্বাস করি একটি আদর্শে, যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশ জাতি, এবং যে আদর্শ আমাদের শিখিয়ে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। এবং কে ছিলেন এই শহীদ? আওয়ামী লীগ বলেছিল একজন অখ্যাত মেজর, সেই অখ্যাত মেজর যখন সারা বিশ্বে বিখ্যাত মেজর হয়ে গেলেন, তখন আওয়ামী লীগ সেটাকে গ্রহণ করে। আওয়ামী লীগের সমস্যা, এবং যারা আওয়ামী লীগের সেই তথাকথিত সহযোগীরা যারা তাদের সেই মিশনে ব্যর্থ হয়েছিল, তখনও কিন্তু তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বিশ্বাস রাখতে পারে। এটাই হচ্ছে মূল সমস্যা। যদি কেউ সত্যিকার দেশকে ভালোবাসে, যদি তারা মনে করে যে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, যদি তারা মনে করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী, তাহলে আমি মনে করি, আমি নিজের মনে এই প্রতীতি রাখি যে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ, কোনো বিভেদ। আমি আজকে আবেদন করব, যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছে, যারা বিদ্বেষ সৃষ্টি করছে, আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না। আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষকে ভালোবাসেন, এবং যদি সেটা হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না। যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী, আপনাদের ভিন্ন মত থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে, আমরা আলোচনা করব, আমরা ডিবেট করব, এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন, আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ। যদি আমরা এই সত্যে বিশ্বাস করি, তাহলে বাংলাদেশে কোনো সমস্যা থাকতে পারে, আমি সেটা মনে করি। কেন মনে করি না? দেখুন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি আদর্শে। প্রথম আদর্শ ছিল গণতন্ত্র। আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে কোনোদিন গণতন্ত্র, 54 বছর পরে এসেও সেই সত্য কিন্তু পুনরায় প্রমাণিত।